দুইটি লিডিং গণমাধ্যমকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, এটা তো সরকার করছে না, তাই না? এটা করছে একটা দলীয় বা দলীয় না, আপনাদের সময়ে বিষয়গুলো ঘটছে, মানে চ্যালেঞ্জটা আমাদের। হ্যাঁ, আমি সেখানেই আসছি। তো প্রথমত ঘটনা যেটা ঘটেছে, এটা প্রথমেই বলে রাখি, কোনো নিউজ পেপারের আপনি পছন্দ করতে না পারেন, আপনি তাকে ঘৃণাও করতে পারেন, কিন্তু তারপরে বন্ধ করার কোনো দাবি দেওয়া একটা ডেমোক্রেসিতে হতে পারে না। বাংলাদেশ, আমেরিকায় ফক্স নিউজও চলে, সিএনএনও চলে। কেউ ফক্স নিউজকে দেখতে পারে, কেউ সিএনএনকে দেখতে পারে, এবং কেউ সিএনএনকে ঘৃণাও করে, কিন্তু তাই বলে সিএনএন যে থেমে থাকে তা কিন্তু না। একটা গণতান্ত্রিক দেশে এটাই হওয়ার কথা। এবং যেই ব্যাপারটা ঘটছে দুটি পত্রিকা নিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা প্রচণ্ড কন্ডেমেবল। আমরা কিন্তু এটা বারবার বলেছি যে এটা যদি এই বাড়াবাড়িকে কিন্তু আমরা সহ্য করব না। এবং অলরেডি দেখা গেছে যে ওখানে প্রোটেস্ট কিন্তু যখনই হয়েছে, ওখানে পুলিশ বেশি মোতায়েন করা হয়েছে, এবং আমরা চেষ্টা করছি, তাদের ইন্টারনাল তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, এবং কোনো প্রকার ঘটনা ঘটার আগে যাতে অ্যাকশনটা নেওয়া যায়, এবং ঘটনা যাতে এই জিনিসটা রিপিট না হয়, সেদিকে সরকার যথেষ্টভাবে খেয়াল রাখছে। দ্বিতীয়টা আসি, হত্যা মামলা। এখন কথা হচ্ছে, এই মামলাও কিন্তু সরকার করেনি। মামলা যেটা করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে মামলা করেছে। এখন আপনি মামলা করা থেকে কাউকে বিরত কিন্তু রাখতে পারেন না, সেটা যত কিছুই হোক না কেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আপনি যদি চান, আজকে আপনি আমার নামে মামলা দিতে পারেন, আমার কিছু করার নেই। সেটা যদি কোর্টে প্রমাণিত হয়, তাহলে আমি জেলে যাব বা আমাকে শাস্তি দেওয়া হবে। যদি কোর্টে প্রমাণিত না হয়, তাহলে ফাইন। যদি তদন্তে প্রমাণিত না আসে, আমি ছাড় পেয়ে যাব। তো এই হত্যা মামলার বিভিন্ন মানুষ বিভিন্ন সাংবাদিকদের হত্যা মামলা দিয়েছে। এখন এখানে দুটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, যদি সেই সাংবাদিক আপনার মনে হয় যে অনেক সময় হিংসাক্রমে বা বিভিন্ন অন্য কোনো অজুহাতে তাদের নাম ঢুকে দেওয়া আছে, ফাইন, সেটা বেকসুর খালাস পেয়ে চলে আসবে। আমরা অলরেডি কিন্তু বলেছি, যারা ইনভেস্টিগেশন অফিসাররা আছে, যারা এই কেসগুলোতে কাজ করবে, যে প্রমাণ ছাড়া কিন্তু কাউকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, ঠিক আছে? এবং এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, অনেকের আছে যাদের নামে এই জিনিসগুলো এসেছে, তাদেরকে আপনি সাংবাদিক হিসেবে কতটা ট্রিট করবেন, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু। কারণ আমরা লাস্ট 15 বছর ধরে দেখেছি যে যা হয়েছে, তা অনেকের কিন্তু সাংবাদিকতা ছাড়াও আরও অনেক কিছু হয়েছে। অনেক কিছু দেখা গেছে যে অনেকে অনেক কিছুর সাথে জড়িত ছিল। সো ওগুলো আপনাকে পয়েন্টে আনতে হবে। তৃতীয় হচ্ছে অ্যাক্রিডিটেশন কার্ড। প্রথমত এটা পুরোপুরি তথ্য মন্ত্রণালয়ের একটা ডিসিশন, ঠিক আছে? কিন্তু আমরা যেটা করে দেখলাম, যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে কী হয়, অ্যাক্রিডিটেশন কার্ড শুধু দেওয়া হয় যে সচিবালয়ে এন্ট্রি পাওয়ার জন্য। এবং আগের বার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন অ্যাক্রিডিটেশন কার্ড দেখা গেছে যে পলিটিক্যাল কোনো পার্সনের ভাগ্নেকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া আছে, তার সাথে সাংবাদিকতার কোনো দূর দূরান্তর কোনো সম্পর্ক নেই, কিন্তু সেও অ্যাক্রিডিটেশন কার্ড পাচ্ছে। এরকমভাবে আগে অ্যাক্রিডিটেশন কার্ডটা ইউজ করা হচ্ছে। শত অ্যাক্রিডিটেশন কার্ড যে গণহারে বাতিল করা হলো, সবগুলোই কি এরকম? সবগুলো না, আমি আসছি, আমার ওই প্রসঙ্গতেই আসছি। যে কয়টা অ্যাক্রিডিটেশন কার্ড, সেই তুলনায় কিন্তু বোধহয় 2 না 3% ইয়ে করা হয়েছে। সংখ্যাটা আরও বড়, মানে যত অ্যাক্রিডিটেশন কার্ড বাংলাদেশে সাংবাদিকদের দেওয়া হয়েছে, তার থেকে খুব সম্ভবত 2% আর 3% কার্ড বাতিল করা হয়েছে, যদি ইফ আই এম নট রং। এই কার্ডটা বাতিল করার, এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওয়েটা ঠিক হয়নি, দ্যাটস ফাইন, এটা হতেই পারে। কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড আপনাকে কিন্তু সাংবাদিকতা করা থেকে বিরত রাখছে না, আপনাকে সচিবালয়ে যাওয়া থেকে বিরত রাখছে। এবং এটা আপনি এখন ইমেইলের যুগ, এখন ইয়ের যুগ, আপনি তথ্যগুলো কিন্তু বিভিন্ন আমি একটু মাসুদ কামাল ওনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়